নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি এখনকার ভিডিও। তো আজকে মানে আমাদের ঝিমির ভিডিওতে তার কমেন্ট বক্সে নিচে আমাদের রিতম কমেন্ট করেছে, ঠিক আছে, মানে ওকে থ্যাংক ইউ বলেছে। টোটাল ব্যাপারটা না ভীষণভাবে অদ্ভুত, কারণ এই ঝিমি দুদিন আগে ঝগড়াঝাটি করে তার বাবার বাড়ি চলে এলো, একটা রেকর্ডিং ফাঁস হলো, মানে ওর বাবার করেছিলেন ফোন থেকে আর কি, তো সেই রেকর্ডিংটা ফাঁস হলো, সব কিছু শোনানো হলো। তারপরে বাবার বাড়িতে এসে আইসক্রিম পার্টি হলো, সবই হচ্ছে। চ্যানেলটাও 23,000 টাকার বিনিময়ে ফেরত পেয়ে গেছে। তারপরে হচ্ছে মা ভিডিও দিচ্ছে, মেয়ে ভিডিও দিচ্ছে, মা মেয়ে রিলস করছে, মানে যাচ্ছে তাই অবস্থা। বুঝতে পেরেছেন তো? ছেলেটা এখনও অবধি ছেলেটাকে সম্ভবত পুলিশ প্রশাসন থেকে বোধহয় ফোন ফেরত দেওয়া হয়নি, সেজন্য ছেলেটা এখনও অবধি ভিডিও করতে পারছে না, কিন্তু ছেলেটির সঙ্গে মেয়েটির মনে হচ্ছে যোগাযোগ আছে। মানে এদের ব্যাপারটা কি বলুন তো, ভিউজের জন্য বা কোনো কারণে ভেতরে ভেতরে কিন্তু সেটিংটা খুব ভালো আছে, ঠিক আছে? না হলে কেউ এত ডেসপারেট হতে পারে না যে প্রশাসন বারণ করলো তবু ওরা ভিডিও করে যাচ্ছে। আজকে ধরুন যে মেয়ে অত্যাচারিত নিপীড়িত হবে, সে চুলে একদম কালার করে একদম সেজে গুজে সে খালি রিলস বানিয়ে যাচ্ছে। এই তো দুদিন আগে ওর বাবা বলল যে আমাদের বাড়িতে এখন কেউ এসো না, চেনা অচেনা, আমি দিয়ে মেয়ের হাফ প্যান্টটা দেখিয়ে দিল, ঠিক আছে, শর্টস পরেতে দেখিয়ে দিল। তো তারপরে দেখা গেল আজকে তার মেয়ে, যাদের বেশ কিছু বাইরেরই লোক এসছে সম্ভবত, তাদের সঙ্গে রিলস করছে। মানে আমি ভাবি নেচে গিয়ে, এই সত্যি মানে কি ব্যাপার চলছে এটা। কারণ আমার যেটা মনে হচ্ছে ও অ্যাকচুয়াল মানে প্রচণ্ডভাবে ও স্বপ্ন রাজ্যে বাস করে, কোনো বাস্তব লাইফ বা ও কি করছে ও সেটা নিজেই বুঝতে পারছে না, বা হয়তো বড্ড বেশি বুঝতে পারছে বা দর্শকদের বোঝানোর চেষ্টা করছে, এবং সেই স্বাদটা পুরো দিয়ে যাচ্ছে ওর মা। সেই স্বাদটা ওর মা দিয়ে যাচ্ছে। এবং এখন এই যে এত স্বামীর প্রশংসা করছে, তার মানে কিন্তু এখন এই স্বামীটির সঙ্গে কিন্তু ওর যোগাযোগ আছে, কোনোভাবে কিন্তু যোগাযোগ হয়েছে, বা যোগাযোগ তো এর আগেও ছিল, ফোনে কথা হচ্ছে, সব কিছু হচ্ছে মানে যেহেতু হাজবেন্ড, ঠিক আছে। তো এই মতো অবস্থাতে এখন ওদের ফরে যারা ছিলেন তাদের মধ্যে একজন বুঝতে পেরেছেন, বুঝলেন তো? মানে এখন যদিও ওনাদের ফরে যারা ভিডিও করতেন বা ওনাদের সাথে যারা ছিলেন এবং ওখানেও যারা গেছিল, তাদের মধ্যে একজন কিন্তু জিনিসটা মোটামুটি আইডিয়া করে নিয়েছেন, ঠিক আছে, বুঝতে পেরেছেন। এবং সত্যি কথা বলতে কি, আমার ওনাদের গ্রুপের মধ্যে থেকে এখন ওনাকেই আমার সব থেকে ঠিকঠাক মনে হচ্ছে, বা ঠিকঠাক এই কারণে মনে হচ্ছে, রিয়েল মনে হচ্ছে, ঠিকঠাকের থেকেও সঠিক যেটা ওনার জন্য শব্দ প্রয়োগ করা উচিত, একদম রিয়েল। কারণ উনিও অবাক হয়ে গেছেন, মানে একটা পুলিশ প্রশাসন ভিডিও করতে বারণ করছে, সেখানে মা ভিডিও করছে, সেখানে মেয়ে ভিডিও করছে, মেয়ে রিলস করছে, মা মেয়ে দুজনে রিলস করছে, মা চলে যাচ্ছে তার মাসির সাথে ফ্রিজ কিনতে, ঠিক আছে। তো মাসির সাথে ফ্রিজ কিনতে যে দোকানে গেছে, ওখানে তো আর একটা কাণ্ড হয়েছে। দোকানটার নাম সম্ভবত খোসলা এরকম কিছু বোধহয়। তো ওখানে ওর মা উচ্চারণ করে দিয়েছে খোলসা, ঠিক আছে। তো সেখানে কমেন্ট বক্সে দেখলাম কে একজন লিখেছে ওটার নাম খোসলা, ইলেকট্রনিক্সের দোকান আর কি, মানে সমস্ত ডিজিটাল সমস্ত কিছু। যাই হোক, মানে চূড়ান্ত লেভেলের অশিক্ষিত, ঠিক আছে, শিক্ষার নাম মানে কি বলবো, কিছু নেই অ্যাকচুয়ালি, শুধু টাকা পয়সাটাই আছে, এবং সেই টাকা পয়সাটা দিয়েই মানে ভাবছে যে আমরা সব কিছু করে নিতে পারবো আর কি। আর এদিকে মেয়েটির চিকিৎসা কি হলো, মানে আমাদের ঝিমির চিকিৎসা কি হলো, কাউন্সেলিং কি হলো, সেইগুলো তো কিছুই দেখতে পেলাম না, মানে সেগুলোর কোনো রেশই নেই, কিন্তু আমরা রিলস দেখতে পাচ্ছি, আমরা ওর ডান্স দেখতে পাচ্ছি, আমরা দেখছি ও মায়ের সঙ্গে রিলস করছে ভীষণভাবে, ঠিক আছে, একদম পুরো সেই একদম গানের সঙ্গে। আমরা কী করে আসে বলুন তো? হ্যাঁ, যার মেয়ের শ্বশুরবাড়িতে এরকম অবস্থা চলবে, তার ভবিষ্যৎ নিয়ে তো মায়ের চিন্তা হবে, সেখানে এরকমভাবে কি করে আসে, মানে ভেতর থেকে কি করে আসে অ্যাক্টিংগুলো, আমি সেটাই ভাবছি। মানে সত্যি কথা, আমার মনে হচ্ছে জানেন তো, আমাদের সবাইকে পাগল করে দেবে, মানে এমনই অবস্থা। যাই হোক, মানে এই যে বুঝতে পাচ্ছেন ওনাদের তরফের যারা রয়েছেন, সেটাই মানে আমার মনে হয় সব থেকে বেস্ট, কারণ এদের না ভেতরে ভেতরে সেটিং আছে, না হলে কখনো এটা হতে পারে না। এত হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া হলো, এই হাজব্যান্ড আটকালো না, এই সমস্ত কিছু, তো তারপরেও দেখুন
কীরকমভাবে কমেন্টস করছে, মানে কীরকম না একটা অন্য টাইপের সম্পূর্ণ, মানে যেটা হয়তো আমরা খুব নর্মাল ইয়েতে ভাবিই না। মানে মেয়েটা কি আজকে একরকম মিথ্যে কথা বলছে, ওখানে খেতে পাইনি, এ পাইনি, ও পাইনি, হ্যাঁ, তারপরে মানে এখানে এসে সে আবার স্বামীর প্রশংসায় পঞ্চমুখ। মানে কি অ্যাকচুয়ালি, মানে একটা বল না কেহনা কেয়া চাতে হো, সেরকমই হয়ে গেছে ব্যাপার, কেহনা কেয়া চাতে হো। এরা কি চায় এরা নিজেরা জানে, আমরা জানি না, বুঝলেন তো। এটা বললে খুব ভুল হবে যে এরা কি চায় এরা নিজেরা জানে না, না এরা কি চায় এরা জানে, কিন্তু আমরা জানি না, এটাই হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা, একটা কথা বলি, আমি শুনলাম নাকি ঝিমি তার ওই যারা আর কি ছিলেন ওনাদের ফরে যে কেস কাবারি এত হয়েছে ওদের, মানে ছেলেটির বিরুদ্ধে এবং মায়ের বিরুদ্ধেও হয়েছে, জিমির মায়ের বিরুদ্ধেও হয়েছে, আর বোধহয় মায়ের নামে হয়েছে, ওদের সবার নামেই মোটামুটি হয়েছে। তো সেখানে নাকি বলছে যে ঝিমি সমস্ত পার্সোনাল কথোপকথন সেখানে শেয়ার করতো তাদের সাথে, পার্সোনাল মিস মানে মাফ করবেন, হাজব্যান্ড ওয়াইফের রিলেশন এগুলো সব কিছু। কিন্তু আমার একটা রিমির বা রিতমের লাইভ একটা আমার মনে আছে, সেই লাইভে কিন্তু ও ডাইরেক্ট যখন এই যে লাইভগুলো হচ্ছিল না, খুব ও যখন নতুন নতুন গেল আর কি, ওকে ছেড়ে দিয়ে চলে এলো, তো সেখানে এই সমাজসেবী ম্যাডাম এবং আরও যারা তার সাঙ্গপাঙ্গ সবাই মিলে যে লাইভগুলো হচ্ছিল, সেই লাইভে ওদের সমস্ত কিছু নিয়ে আলোচনা হচ্ছিল একদম পুঙ্খানুপুঙ্খ, মানে ওরা একসাথে থেকেছে কিনা রাত্রিবেলা, এরকম বিষয় নিয়ে। তো সেখানে ওই মেয়েটি তার মাকে ডাইরেক্ট ফোন করে বলল, আমি কি তোমাকে এরকম কিছু একটা বলেছি যে আমি এখানে এই সমস্ত নাকি ম্যাডাম বলে যাচ্ছে। তখন ওর মা বললো না, তো মানে ব্যাপারটা কি জানেন তো, অন্যরকম হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে ব্যাপারটা টোটালি অন্যরকম হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে যে কি খিচুড়ি হচ্ছে সেটা মানে কেউ টের পাচ্ছে না, ভেতরে ভেতরে কিছু তো একটা হচ্ছে, কিছু তো একটা মানে গল্প আছে। কারণ এই যে ধরুন এতটা ডেসপারেটলি ভিডিও দেওয়া, যেখানে পুলিশ প্রশাসনের বারণ, যেখানে জামাই ভিডিও করতে পারছে না, সেখানে মেয়ে মা দুজনে ভিডিও করছে, মেয়ে ফিরে চলে যেত, তারপর মানে দুঃখ বা কিছু নেই এদের লাইফে, ঠিক আছে, এদের প্রচণ্ডভাবে অন্যরকম এদের লাইফস্টাইল এবং সমস্ত কিছু অন্যরকম। আজকে মেয়েটার কাউন্সিলিং যদি ওর মেন হবে, তাহলে তো মেয়েটার চিকিৎসা করাবে নাকি রিলস বানাবে, তাই না? এই তো কথায় কথায় রিলস বানিয়ে যাচ্ছে, আর কোনো কিছু না। আর এখন ওই ম্যাডামকে পাওয়া যাচ্ছে না, কারণ তিনি এখন নেই, তিনি আউট অফ মানে স্টেশন আছেন, তিনি বোধহয় জানেন কোথায় আছে, আমরা সবাই সেটা আর বললাম না। তো যাই হোক, তাই তিনি যখন ফেরত আসবেন হয়তো আবার লাইভ বসবে, লাইভে প্রচুর চর্চা হবে, প্রচুর কিছু হবে, কিন্তু আলটিমেটলি কিন্তু এই মেয়েটি আবার দেখবেন কিছুদিন বাপের বাড়ি থাকার পর ওই যে হাজব্যান্ডের সঙ্গে যোগাযোগ আছে, বোঝাই যাচ্ছে ছেলেটির সাথে, আবার ওখানে যাওয়ার জন্য এই করবে। আচ্ছা, আরেকটা জিনিস আমার মাথায় আসছে না কি, এই তো যেটা মানে রিতমের তো ঠিক আছে না, হ্যাঁ মোবাইলটা রেখে দিয়েছে, পুলিশ প্রশাসন দিচ্ছেন না, কিন্তু ওর যে প্রাক্তন তার মোবাইলটাও কি দিচ্ছে না? কারণ সেও তো কোনো রকম ভিডিও করেনি, অনেক দিন দেখলাম তারও ভিডিও দেখা যাচ্ছে না। মানে কি অ্যাকচুয়ালি হচ্ছে না ভেতরে ভেতরে, সেটা কেউই বুঝতে পারবে না। মানে আজকে বলল যে জিমি এসে, না আমি আমার হাজব্যান্ড প্রচুর চেষ্টা করেছিল আমার চ্যানেলটাকে রিকভারি করার, কিন্তু সেটা করতে পারেনি, অথচ যখন ডিলিট হয়েছিল তখন কিন্তু ও সবার কাছে বলে বেরিয়েছিল যে উড়ে গেছে, ও না বললে সেটা কি করে মানুষ জানতে পারবে, তাই না? কাজে এগুলো একরকম কথার মধ্যে মেয়েটি থাকছে না। মানে এই মেয়েকে না সঠিক চিনতে পেরেছিল ওই বাবলি ম্যাডাম চিনতে পেরেছিল, এবং তিনি কিন্তু পরিষ্কার যে ডিসিশনটা নিয়েছিলেন, অ্যাকচুয়ালি এই মেয়ে কোনোদিনও ওই তো ছেলের তো মাথায় বুদ্ধি প্রচুর, ঠিক আছে, মানে ছেলে ওইরকম একটা চালাক ছেলের সঙ্গে, এই পাগল বলুন কি শেয়ানা বলুন কি যাই বলুন, কাউকে এরকমভাবে বলা উচিত না, কিন্তু এই মেয়ের অ্যাডজাস্ট হওয়াটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। এবং এখনও ওনারা বলছেন যারা ওদের তরফে আছে যে ও সুস্থ হয়ে গেলে ঠিক করবে যে ও থাকবে কি থাকবে না, বা ও কী করবে, কিন্তু সত্যি কি আদৌ সুস্থ হবে? মানে যা কর্মকাণ্ড দেখছি, এ তো আমরাই পাগল হয়ে যাচ্ছি, তো মানে ওর কি হচ্ছে ভগবান জানে, আমরাই পাগল হয়ে যাচ্ছি এসব দেখে। হ্যাঁ, এরকম হলো কত কিছু, একদম কান্নাকাটি, এই ওই সেই, তারপরে আবার আচ্ছা আর একটা জিনিস, যখন ওই ঝিমি তো এবার পাঠিয়ে দিয়েছে ভান্ডাটা যে হ্যাঁ ঠিক আছে এরকম আমার হাজব্যান্ড ওটা নিয়ে আমি উড়িয়েছি করে, তখন আবার দেখলাম ওনাদের তরফেরই একজন ভিডিও করেছেন, আর কত স্বামীকে বাঁচাবি, মানে কিছু বলার নেই, জাস্ট স্পিচলেস।
অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন তো, ভেতরে ভেতরে সেটিং আছে দুটো ফ্যামিলিরই, না হলে এরকম কখনো হতে পারে? কারণ এরা খুব ভালো করে জানে এরা যতদিন এরকম চালিয়ে যাবে ততদিন এদের ভিডিওতে ভিউজ ভালো আসবে, ঠিক আছে? কারণ অবশ্যই কেচ্ছা দেখতে মানুষজন পছন্দ করে। এখন দেখুন ম্যান্ডি স্যান্ডির কেচ্ছা তো স্টপ হয়ে গেছে, এখন স্যান্ডি তো সুগার নিয়েই ব্যস্ত মোটামুটি, ঠিক আছে? বিশাল টেনশন সত্যি, এইটুকু বয়সে সুগার হওয়াটা খুবই, মানে সুগার ঠিক আছে, সুগার একটা কন্ট্রোলে থাকলে চলে, কিন্তু আলটিমেটলি তো সুগার হলে সেটা একদম বয়সকালে গেলে সবাই তো পারে না চেক করতে, সবাই তো আর কন্ট্রোল করতে পারে না খাওয়া দাওয়া বা সব কিছু যেগুলো থাকে। যাই হোক, আলাদা প্রসঙ্গে চলে যাচ্ছে। তো ম্যান্ডি স্যান্ডি তো এখন হয়ে গেছে, তারপরে মাঝখানে তো এই সন্দীপ টিনা, এখন এরা, ঠিক আছে? এখন সন্দীপ টিনাকে ছাপিয়ে গেছে এরা, মানে এখন কম্পিটিশনটা হচ্ছে সন্দীপ টিনা ভার্সেস এই ঝিমি প্রীতম, ঠিক আছে? এখন কম্পিটিশনটা এদের দুজনের মধ্যে হচ্ছে, তবে এরাই এখন উপরে আছে। কদিন পর দেখবেন আবার নিচে নেমে যাবে, তখন আবার ওদের ওপরে দেখতে পাবেন। মানে এই তো আমরা দেখার জন্য বসে আছি না, আমরাও ভিউয়ার্সরাও দেখার জন্য বসে আছে, আর আমরাও বসে আছি কন্ট্রোভার্সি করার জন্য, এই আর কি। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যেমন যেমন দেখবো সেরকম সেরকম আপডেট দেবো। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করানো দিল। বাই, সবাই খুব ভালো থাকবে।